কেমন জয়, কেমন নাটকীয়তার জয়। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে জয় তুলে নিল বাংলা টাইগাররা। কি দুর্দান্ত বোলিং টান্নাই করলো বাংলাদেশ। শেষ মুহূর্তে হাসান মাহমুদের ম্যাচ দেখে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। তাই ভিডিও মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখে আসি চলুন। প্রথমে ব্যাট করতে নামে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। শুরুটা দুজনে ভালোই করেন, কিন্তু দলীয় রান যখন 15 তখন তানজিদ হাসান তামিম আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর ব্যাটিংয়ে এলেন ফর্মে না থাকা লিটন কুমার দাস, কিন্তু তিনি গেলবারের মতো আবারও ব্যর্থ হলেন। তানজিদের পরের বলে লিটন কুমার দাস আকিল হোসেনের কাছে ক্যাচ তুলে দেন। দলকে বিপর্যয়ে রেখে এক বলে 0 রান করে তিনি প্যাভিলিয়নে হাঁটা ধরেন। একে একে দলের ওপেনাররা যখন ব্যর্থ, তখন ব্যাটিংয়ে আসে আফিফ হোসেন। হঠাৎ একটি বল রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ফিল্ডারের হাতে, এবং কি দলীয় 30 রানের মাথায় তিনি ক্যাচ আউটে কাটা পড়েন। অপরদিকে এক প্রান্ত আগলিয়ে রাখে সৌম্য সরকার। সৌম্য সরকারের সাথে ভালোই সঙ্গ দিচ্ছিল জাকির আলী, কিন্তু হঠাৎ একটি বল তিনি সজোরে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন। একদম সীমানা দড়ির কাছ থেকে দলের অধিনায়ক রুকমান পায়েল তিনি কি দুর্দান্ত ক্যাচটাই না ধরেন, যাকে বলা হয় অবিশ্বাস্য ক্যাচ। তিনিও 27 রানে কাটা পড়ে যান। তারপর ব্যাটিংয়ে নামে অলরাউন্ডার মিরাজ। অপরদিকে সৌম্য সরকার তার দলীয় রান যখন 43, তিনি একটি বল সজোরে হাঁকাতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে চলে যান। অপরদিকে দলে না থাকা শামীম হোসেন পাটোয়ারি এদিন দলের সুযোগ পেয়ে তিনি তার নিজের পরিচয় দিয়েছে। এদিন মাঠে শামীম হোসেন পাটোয়ারি 4 ছক্কার ফুলঝুরি ধরেছে ওই মেহেদী মিরাজের সঙ্গে। শেষ মুহূর্তে তিনি 27 রানে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। শেষ মুহূর্তের সাথে সে এক বলে 2 রান নিয়ে বাংলাদেশ 147 রানে থেমে যায়। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হয় 148। 147 রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে বল তুলে দেওয়া হয় তাসকিনের হাতে। তিনি প্রথম উইকেট তুলে দেয় 1 রানের মাথায়। খুশিতে আত্মহারা হয়ে মেতে ওঠে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে বোলিং করতে আসে মেহেদী। অপর প্রান্তে ব্যাটিংয়ে আসে পরান। তিনি মেহেদীর পরে একটি বল ডাউন দ্য ট্র্যাকে এসে মারতে গিয়ে মিস করে ফেলেন। লিটন কুমার দাস 7 স্টাম্প ফেলে দেন। একে একে যখন সবাই ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশের বোলারদের কাছে, তখন বিপদে পড়ে যায় পুরো ওয়েস্ট ইন্ডিজ দল। সব বিপদ সামাল দিতে যেন মাঠে নেমে আসে অধিনায়ক রুকমান পায়েল। তিনি বাংলাদেশের বোলারদের বিপক্ষে তুলোধনা করে ছাড়েন। তিনি একাই ওয়েস্ট ইন্ডিজ দলকে জয়ের পথে নিয়ে যান। শেষ ওভারে হাসান মাহমুদের বল খোঁচা মারতে গিয়ে লিটন কুমার দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে রুকমান পায়েল তিনি আউট হয়ে যান। তার মাধ্যমে বাংলাদেশ 7 রানে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বোলিং করে মেহেদী হাসান মিরাজ 4 ওভারে 13 রানে 4টি উইকেট তুলে দেন। শেষ মুহূর্তে হাসান মাহমুদের বলে জয় পায় বাংলাদেশ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।